ওলি ছিল নিজের জানা জানি যেই করল খাজা বাকি বিল্লাহ ওলি ছিল নিজের জানা জানি যেই পড়ল আরে সুফিবাদের এই রহস্য আল্লাহর ওলিদের এই রহস্য সবাই বুঝে না কলব তোমার জিন্দা রবে মরণ হবে না কলব তোমার জিন্দা রবে মরণ হবে না ওরে সময় থাকতে পীর মুর্শিদের সময় থাকতে দয়াল বাবার করো ভজনা কলব তোমার জিন্দা রবে মরণ হবে না। জাকির ভাইরা আমার কেবলাজান হুজুর এই সত্য তরিকা আমাদেরকে প্রদান করলেন। ভূমিকায় যাওয়ার সময় নাই, খুতবা দেওয়ার সময় নাই, কাজ কম, কাজ কি সময় কম কাজ বেশি, তার নাম হলো আট্রসি। এখানে কি, এখানে তো ওয়াজ করার জায়গা না, আলোচনা করার জায়গা না, খুতবা ভূমিকায় যাওয়ার সময় না, এখানে হলো কি দয়া ভিক্ষা নেওয়ার জায়গা। আমার কেবলাজান হুজুর বলেছেন নিজেকে নিজে চিনুন, আত্মশুদ্ধি অর্জন করুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যিনি তার নফসকে চিনতে পারছেন জাকির ভাইরা, তিনি তার রবকে চিনতে পারছেন। ইতিপূর্বে আলেম ওলামারা অসংখ্য সুন্দর আলোচনা করেছেন। আমি শুধু একটি দয়া ভিক্ষা নেওয়ার জন্য আমার কেবলাজান হুজুরের কদম মোবারককে ধরে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই কলবের উপর যদি আমরা হিসাব করতে পারি, এখানে আমার প্রবীণ জাকির ভাইরা বসে আছে, এই কলব জিন্দা করার আসল কারিগর হলো আমার কেবলাজান হুজুর। সুবহানাল্লাহ বলেন। এমন একজন বান্ধবকে আমরা পেয়েছি যে বান্ধব বলেছেন আত্মশুদ্ধি অর্জন করার জন্য, কলবে সালিম করার জন্য আমার হুজুর কেবলাজান বলেছেন, বাবা একটা লতিফা যদি আপনি জিন্দা করে কবরে শুইতে পারেন, তামাম পৃথিবীর সমস্ত মুদ্দাতি ললা মানুষের চেয়ে কবরেই আপনার বেশি শান্তি হবে। শুধুমাত্র একটা লতিফা, 33 কোটি লতিফা এ দেহের মধ্যে রয়েছে। যদি আপনি একটা লতিফা, অনলি ফর একটা লতিফা যদি আপনি জিন্দা করে কবরে শুইতে পারেন, 33 কোটি লতিফা আপনার জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সারা পৃথিবীর মুদ্দাতিলওয়ালা যে মানুষগুলি আছে, এর চেয়ে কবরের মধ্যে আপনার বেশি শান্তি হবে। সুবহানাল্লাহ। আমার কেবলাজান হুজুর বলেছেন, বাবা আপনি যেই শান্তিময় জ্যোতির জগতে ছিলেন, আবার সেই শান্তির জগতে যাইতে পারবেন এমন কোন গ্যারান্টি আসেনি? আছে? আলমে আরোহার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহদেরকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? সমস্ত রূহ সেদিন এক বাক্যে স্বীকার করেছিল, কালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। কিন্তু দুনিয়ার জগতে আইসা ওখানে স্বীকার করে আসলাম, রুহের জগতে, আলমে আরোহার জগতে স্বীকার করে আসলাম
আপনি আমার রব, কিন্তু দুনিয়ার জগতে এসে আমরা ভুলে গেলাম কাকে? সেই মহান স্রষ্টাকে, সেই মহান প্রতিপালককে আমরা ভুলে গেলাম। সেই ভুলকে সংশোধন করার জন্য এই আখরি জামানায়, মুসিবতের জামানায় আমার কেবলাজান বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি এই ৮০০ জমিনে এসেছে। কত বড় ভাগ্যবান আমরা! এই শুকরিয়া আদায় করার ক্ষমতা আছে? আদায় করে শেষ করা যাবে? কোনোদিনও যাবে না। ভালোবাসি বলে দয়াল আমায় কাঁদালে রে বান্ধব, আমায় কাঁদালে। ভালোবাসি বলে দয়াল আমায় কাঁদালে রে বান্ধব, আমায় কাঁদালে। ওরে ভালোবাসা করে যে দয়াল শেষে তার হয় জ্বালাতন। ভালোবাসা করে যে শেষে তার হয় জ্বালাতন। শীতকাল আর শুকনো বৃক্ষের পাতা যেমন, শুকনো বৃক্ষের পাতা যেমন পাতা নাই ডালে, আমায় কাঁদালে দরদি, আমায় কাঁদালে। ভালোবাসি বলে দয়াল আমায় কাঁদালে দে দয়াল, আমায় কাঁদালে। ওরে ভালোবাসার এই কীর্তি দয়াল কাঁদিতে হয় দিবারাতি। ভালোবাসার এই কীর্তি ওরে কাঁদিতে হয় দিবারাতি। আমি তবু তোমার নামের মালা গাছি পরেছি গলে, আমায় কাঁদালে দরদি, আমায় কাঁদালে। ভালোবাসি বলে দয়াল আমায় কাঁদালে দরদি, আমায় কাঁদালে। জাকির ভাইরা, পবিত্র খাজা রজনী, চোখের পানি ঝরার রজনী, পবিত্র খাজা রজনী, আমাদের আকাশ ভেঙে মাথার উপর পড়ার রজনী। আমার হুজুর কেবলাজান বলতেন, বাবা আপনি যত বড় জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বৈজ্ঞানিক আড্ডার শরীক হয়ে যান না কেন, পরবর্তী মুহূর্ত আপনার ভাগ্যে কি বহন করে নিয়ে আসতেছে তাহা তো কাহারই জানা নাই। আসেনি? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। হুজুর কেবলাজান বলছেন একটা মুহূর্ত, একটা সেকেন্ডের কোনো কি ভরসা নাই, বিশ্বাস নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হুজুর কেবলাজান বলছেন, বাবা আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন, বাবা দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সমস্ত কিছু আপনাকে রেখে খালি হাতে কবরে যেতে হবে। কোনো কিছু আপনার সাথে যাবে না, তবে একটা জিনিস যাবে বাবা আপনার সাথে। বাবা সেই জিনিসটা হলো আপনার আমল। সুবহানাল্লাহ বলবেন না? আর হুজুর কেবলাজান বলছেন, বাবা সেই আমলটাই নেক আমল হতে হবে, নেক আমল হতে হবে। মৌলানা সাহেবরা সুন্দর আলোচনা করেছেন। এই দেখেন, নবীন সিদ্দিকিন শুহাদা সলিহিন এদের ওয়াজ করছেন। যারা সৎ ব্যবসায়ী হালাল ব্যবসা করবে, এরা
এদের দরজা পাবে, সুবহানাল্লাহ বলেন। নবীন, সিদ্দিকিন, শুহাদা ও সলেহিন এদের দলভুক্ত হবে কাল কিয়ামতের ময়দানে, যারা হালাল ব্যবসা করবে, হক ব্যবসা করবে, হকের উপর চলবে। আল্লাহ পাক আমার দয়াল নবীর ওসিলায় কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা এই নবীন, সিদ্দিকিন, শুহাদা ও সলেহিন এদের দলভুক্ত হবে। আমার কেবলা জান হুজুর বলছেন, বাবা আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন সমস্ত কিছু আপনাকে রেখে খালি হাতে যেতে হবে, কোনো কিছু আপনার সাথে যাবে না, তবে একটা জিনিস বাবা যাবে, সেটা হলো আপনার আমল। সে আমলটাই বাবা নেক আমল হতে হবে, সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমাকে কবরে যখন শোয়াবে, কবরের মধ্যে যখন দেখেন দুনিয়ায় অনেকে আমরা রাসূলের অবজ্ঞা করি, অবমাননা করি, রাসূলের দুরূদ আমাদের ভালো লাগে না, মিলাদ শরীফ আমাদের ভালো লাগে না, দোয়া ভালো লাগে না। কবরে যখন আপনাকে আমাকে শোয়াবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, আমার নবীর দলে রেখে আসবি। আর দুনিয়া ভরে করলা নবীর বিরোধিতা, আর কবরে রাখলা কার দলে? নবীর দলে। আরে নবীকে আগে দুনিয়ার থেকে চিনে নেও, নবীকে চিনে তারপরে কবরে যাও। আর নবী চিনানের সেই মহাকারিগর হলো আমার বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, সুবহানাল্লাহ বলে। এশার নামাজের পরে 500 মর্তবা দুরূদ শরীফ আমরা পড়ছি না দাদা ভাইরা? এই গত কয়েকদিন আগে আমার এক জাকির ভাই বলতেছেন যে ভাই আমি দুরূদ শরীফ পড়তে এক পর্যায়ে আমার একটু ঘুমের ভাব এসে গেল, দেখি আমার দয়াল নবী আমার সামনে, সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান! কিসের মাধ্যমে? এই দুরূদ শরীফের মাধ্যমে। ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি স্বপ্ন যোগে একবার আমাকে দেখলেন তিনি বাস্তবে আমাকে দেখলেন। কারণ আল্লাহ পাক দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক শয়তানেরও ধারণ করার ক্ষমতা নাই। তাহলে কত বড় ভাগ্যবান! কিসের মাধ্যমে? এই দুরূদ শরীফের মাধ্যমে। যিনি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখলেন তার জন্য কি জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল, সুবহানাল্লাহ। আর কোনো চিন্তা আছে নাকি? আমার হুজুর কেবলা জান এত সুন্দর তরিকা আমাদেরকে দান করলেন, আমাদের জন্য রেখে গেলেন, কিন্তু আমরা আমল করে দেখলাম না এর মজাটা কি। আমল করে দেখলাম না এর মজাটা কি। আমল আপনি যখনই করবেন তখন আরো মজা পাবেন, যত আরো করবেন তো আরো মজা পাবেন। নসিহত শরীফ যত পড়বেন তত আরো আপনার মজা লাগবে, আরো পড়তে মনে চাবে। তো আমার কেবলা জান হুজুর এই আখরি জামানায়, মুসিবতের জামানায়, এই সমস্ত আখরি জামানায় নবীর উম্মতদেরকে তরানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য এই আখরি জামানায় আসছে। দাদু ভাইরা আমরা অত্যন্ত ভাগ্যবান। আমরা ইনশাআল্লাহ আমার হুজুর কেবলা জান হুজুরের এই পবিত্র নসিহত শরীফের আলোকে আমরা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সমস্ত ওজিফা কালামগুলি আদায় করব। ইনশাআল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমিন। ওয়া মা আলাইনা